গরিবের পডকাস্ট নিয়ে আমি এসে গিয়েছি। তো আমাদের আজকে স্পেশাল গেস্ট রয়েছেন মিস্টার বেড়াল মহাশয়। তো চলুন ধ্যান দিয়ে শোনা যাক আমাদের বেড়াল মহাশয়ের কিছু কথাবার্তা। আমি আজকে এই গরিবের পডকাস্টে এসে অনেক আপ্লুত, ব্যাকলুত এবং ধন্যবাদ জানাই মানুষ সমাজকে, যে যিনি আমাদের বিড়াল সমাজকে পডকাস্টে নিমন্ত্রণ করেছেন। তো ধন্যবাদ। আজকে আমাদের প্রথম দাবি, আমরা আপনাদের মানুষদের বাড়িতে যখন যাই আপনারা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আপনারা আমাদের সামনে বসিয়ে রেখে মাছ খেয়ে নেন এবং ছোট মাছ হোক, বড় মাছ হোক, মাছের মাথা হোক, মাছের লেজ হোক, সম্পূর্ণ আপনারা খেয়ে ফেলেন। তারপরে সম্পূর্ণ খেয়ে ফেলার পরে আপনারা শুধু মাছের কাঁটাটা বেছে আমাদের জন্য রেখে দেন। কেন আমাদের প্রতি এত অন্যায় অবিচার? কেন আমাদের কি আপনারা অল্প মাছ খেতে দিতে পারেন না? অবশ্যই এটা আমাদের প্রথম দাবি থাকবে যে আপনাদের যদি আমাদের খেতে দিতেই হয় তাহলে মাছ সহ ভাত দিতে হবে, হয়তো আমরা শুধু ভাত খাবো না। এটা আমাদের প্রথম দাবি। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা যেখানে সেখানে যখন মর্জি আমাদের উপর নানান ধরনের অত্যাচার করে থাকেন। ভাতের মার, গরম ভাতের মার আপনারা আমাদের শরীরে ঢেলে দেন। আমরাও তো জীব, আমরা পৃথিবীতে বাস করছি, আমরা আপনাদের সাহায্য করছি, আপনারা বেঁচে থাকার জন্য আপনাদের ঘরে ইঁদুরগুলো মেরে আমরা খেয়ে ফেলছি, আপনাদের প্রোটেকশন দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের আমাদের কিছু সহানুভূতি জানানো উচিত, আমাদের ভালো ভালো মাছ মাংস দিয়ে খাবার দেওয়া উচিত। আমাদের বাচ্চাদের লালন পালন করার জন্য আপনারা কোন রকম সুযোগ সুবিধা সরকার থেকে দিয়ে থাকেন না কেন? মানুষের যখন বাচ্চা হয় তাদের অ্যাম্বুলেন্সে করে আপনি তাদের সম্পূর্ণ খরচা দিয়ে আপনি হসপিটালে ভর্তি করেন। যখন আমাদের বাড়িতে বাচ্চা দিয়ে থাকে তখন তাদের হসপিটালে নেওয়া হয়ই না, আরো পারলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। তো ধন্যবাদ। আমার কথা এতটুকুই ছিল, আমার এ দাবি ছিল আপাতত এই বছরের জন্য। আবার 5 বছর পরে যখন সরকার গঠন হবে তখন আমাদের আরো কিছু দাবি থাকবে, আরো কিছু দাবি আমাদের অবশ্যই রয়েছে, কিন্তু আমি একথা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। বেশি দাবি করলে আপনারা জানি পূর্ণ করবেন না, তো একথা দাবি আপাতত আপনারা পূর্ণ করুন। তো ধন্যবাদ।